মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, দেখে আমাদের জান ভরে গেল। আমার নসিব কত ভালো, কি করে বুঝাই বলো, আমার নত ভালো, কি করে বুঝাই বলো। শেষ নবীর উম্মত মোরা, আবার দাদা হুজুরকে পেল। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের জান ভরে গেল। দাদা পীর কেমন পীর ছিল, কেমন নবীকে প্রেম করেছিল, যে নবী স্বয়ং আসিয়া দাদা পীরকে পাগড়ি পরিয়ে দিল। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের মন ভরে গেল। আল্লামা রুহুল আমিনকে দেখো, সুফি আব্দুল মুমিনকে দেখো, আল্লামা রুহুল আমিনকে দেখো, সুফি আব্দুল মুমিনকে দেখো। যারাই তানার হাতে হাত দিল, তারাই সব আল্লাহর ওলি যে হলো। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। মন ভরে গেল, মন ভরে গেল, মন ভরে গেল, আমাদের জান ভরে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না? বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। বলুন না সুবহানাল্লাহ। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না। বলুন না সুবহানাল্লাহ। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহ জানা নওজওয়ানেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, কাদের মোহাব্বতে আজকের আয়োজিত মাহফিল বানিয়েছেন, কাদের ভালোবাসায় মাহফিল দিয়েছেন। ও ছেলেরা, যুবকেরা, আমার আপনার নবী তানাদের সম্বন্ধে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি নবী জানিয়ে দিই, আমার ফাতেমা, আমার আলী, আমার ইমামে হাসান হুসাইন, এনারা হলো আমি নবী আমার আহলে বায়াত। এদের ঘরে যারা ভালোবাসবে, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নিল।
জোরে বলুন। আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর বলে এরা আমার আহলে বায়াত, এদের ঘরে যদি তোমরা ভালোবাসো আমি নবী আমাকে ভালোবাসা হবে। খুব সংক্ষেপের উপরে সংক্ষেপ হুজুর কেবলা আসবেন। রহমতের পানি বেড়েছে, তাকবীর দেন নারে তাকবীর। আল্লাহ যাতে রাজি আমরা ততে রাজি। তিনি ভালো বুঝছেন তাই রহমতের পানি বেশি করে দিচ্ছে। কি আপনারা খুশি নাকি? খুশি তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। ও মা ভাইজানেরা, ও ছেলেরা বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, ও আমার নবীর দেওয়ানারা, আমার নবীর শান, আমার নবীর লাকাব আল্লাহ তো আলা করেছে। আমার নবীর বয়স মাত্র 3 বছর। হযরতে হালিমাতুস সাদিয়া হুজুরের বাড়িতে লালন পালন হয়। হঠাৎ করে আমার নবী দুদু ভাই আব্দুল্লাহকে ছাগল চড়াতে যাওয়া দেখে আমার আপনার নবী মাকে বলতে লাগলেন, আম্মা জান আমিও ভাইয়ের সাথে ছাগল চড়াতে যাব। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমাদের নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, আমাদের নবীকে আল্লাহ কি নিয়ামত করে আমাদের ঘরে দিয়েছেন। হুজুরের শান কত আলা। ও আমার ভাইজানেরা, আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী হুজুরের বয়স মাত্র 3 বছর। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, বাবা ছেলে তুমি বড় কমল, ও বাবা ছেলে তোমার গায়ে রোদের তাপ আসবে, আমি তোমার মা, আমার বড় কষ্ট হবে, না না যেও না। আমার আপনার নবী না ছাড়ো বান্দা হয়ে আহারে আম্মা জানকে কাগতি মিনতি করতে লাগলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া নিরুপায় হয়ে গিয়ে হুকুম দিলেন, আমার আপনার নবী দুদু ভাই আব্দুল্লাহর সাথে জঙ্গলে ছাগল চড়াতে যায়। ও আমার ভাইয়েরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আপনার নবীর চেহারা তো কোমল, হুজুরের চেহারায় আল্লাহ মনি নূর দিয়েছিল। জঙ্গলের জন্তু জানোয়ারগুলি লুকিয়ে লুকিয়ে দেখে। হঠাৎ করে জঙ্গলের জন্তু জানোয়ারগুলি আলোচনা করে নিল। একদিন আলোচনা করে নিল, বৈঠকে বসে গেল। আব্দুল্লাহ হুজুর পরের দিন ছাগল চড়াতে এসেছে। জঙ্গলের জন্তু জানোয়ারগুলি হালিমাতুস সাদিয়া হুজুরের একটি ছাগলকে বন্দী করে নিয়েছে। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, কোন নবীর উম্মত আমরা কোন নবীকে পেয়েছি? কদিন আগে আপনাদের কাছে প্রমাণ আছে যে নবীর খুশির জন্য আল্লাহ কাছে চাঁদটাকে 2 টুকরো করে দেখিয়ে দিয়েছে। যে নবীর খুশির জন্য আল্লাহ ডুবা সূর্যটাকে ফের আল্লাহ উঠিয়ে দেখিয়ে দিয়েছে। যে নবীর খুশির জন্য আমার আল্লাহ তানার আসমানি কিতাবের ভিতরে সবথেকে মূল্যবান কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনাদের কাছে আহারে প্রমাণ রয়েছে। কদিন আগে একটি উত্তরপ্রদেশের টাংলু আমার নবীর মোহাব্বতের ব্যানার আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু একটি ব্যানারকে নামিয়ে দিয়েছিল বলে আমার আল্লাহ হুজুরের শান তো আলা করেছে। হুজুরের গোলামদের দ্বারা আমার আল্লাহ পাক আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যানার তামাম জগতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। একটু জোরে বলুন না। সেই নবীর উম্মত আমরা। আপনাকেও ভালো হতে হবে, আমাকেও ভালো হতে হবে। কেন? দুদিনের দুনিয়া, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। কবর একদিন হবেই হবে।
ওই হুজুরের গাড়িতে আসছিলাম, ফুটপাতে সব পড়ে আছে। আবার রাতে ফিরবো, ওই বালি ব্রিজে সব দেখছি লম্বা ভাবে শুয়ে আছে। ওরাও মারা যাবে, আমি কচি আব্বাসও মারা যাবে, ঠিক না ভুল? আবার যারা রাজপ্রাসাদে বসে আছে, এসি রুমে বসে আছে, তারাও কিন্তু মারা যাবে। মরে কিন্তু যাবই যাব যখন আখিরাতের বাজার, নিয়ম মেনে করে যেতে হবে। কেন কবর কাউকে ছেড়ে কথা বলবেন। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের হেদায়েত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী, দয়ার নবী, পরের দিন ছাগল চড়াতে যাবে আব্দুল্লাহ ভাইয়ের সাথে, কিন্তু এদিকে খবর হালিমা হুজুরের একটা ছাগল পাওয়া যাচ্ছে, শুনছেন তো নাকি? আর ওই জঙ্গলের জন্তু জানোয়ার গুলো আলোচনা মাফিক বন্দি করেছে। আল্লাহু আকবার। আমার নবী, দয়ার নবী, 3 বছর বয়স। হুজুর বলে, আম্মাজি অনুমতি দেন, আপনার ছাগল নিয়ে নিয়েছে, আমি আপনার ছেলে নিয়ে আসবো। আল্লাহু আকবার। হালিমা তো সাদিয়া বলে, বেটা ওরা অবলা জন্তু জানোয়ার, তোমাকে নবী বলে চিনবে না, ক্ষতি করে দেবে যে। না না, হবে না, যা যাবে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, বাচ্চা বয়স, হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, আম্মা জান অনুমতি দেন, আপনার ছাগল ইনশাআল্লাহ আমি নবী নিয়ে আসবো। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী। ভাই আব্দুল্লাহর সাথে হুজুরের হযরত হালিমাতুস সাদিয়া হুজুরের হুকুম নিয়ে আল্লাহ নবী টুক 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 করে জঙ্গলের কাছে গিয়ে ডাকে, ও জঙ্গলের জন্তু জানোয়ারেরা, আমার মায়ের ছাগল তোমরা নিয়ে নিয়েছো, ছাগল ফিরিয়ে দাও। বাচ্চা বয়স নবী আমার এই কথা বলার সাথে সাথে জঙ্গলের জন্তু জানোয়ারেরা খুশির সাথে হযরতে হালিমাতুস সাদিয়া হুজুরের ছাগল সম্মান করে নিয়ে আসছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর জঙ্গলের জন্তু জানোয়ারদের লক্ষ্য করে বললেন, জঙ্গলের জন্তু জানোয়ারেরা, এটা আমার আম্মা জানের ছাগল, কেন বিয়াদবি করলে? এটা আমার মায়ের ছাগল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। জঙ্গলের জন্তু জানোয়ারদের আল্লাহর হুকুমে জবান ভুলে গেল, মানুষের সুরাতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আগের দিনে ছাগল চড়াতে আসলেন ভাই দুদু ভাই আব্দুল্লাহর সাথে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, ভালোভাবে দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জঙ্গলের জন্তু জানোয়ার আমরা আলোচনা করলাম, বৈঠক করলাম, নবীকে জান ভরে দেখার একটাই উপায় হযরতে হালিমা হুজুরের ছাগল একটি যদি বন্দি করে নিতে পারি, নবী আবার আসবে, নবীর সাথে কথাও হবে, নবীকে জান ভরে দেখাও হবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এজন্য আপনার মায়ের ছাগল আমরা বন্দি করে রেখেছিলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনাকে জান ভরে দেখবো বলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আহা, সেই নবীর নওয়াসা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। আহা, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য হকের উপরে দাঁড়িয়ে থেকে হুজুর গর্দন দিয়ে দিয়েছে, ততপর
অন্যায়ের কাছে মাথা নত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই মেনে গুনে চলাফেরা উঠা বসা করা আমরা ইসলামের ঘরের ছেলে। তবে বাবু এটা আখেরি জামানা। এই পিরিয়ডে হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আপনার বিবিও কিন্তু আপনার সাথ দেবে না। শুনছেন তো নাকি? কঠিন পরিস্থিতির মাঝে আপনি আমি, এটা আখেরি জামানা। হক কথা বলবেন, সত্য কথা বলবেন, ন্যায় কথা বলবেন, আপনার বিবি ছেলেও সাথ দেবে না। তবু সেই হুসাইন হুজুরকে লক্ষ্য করে যদি ন্যায়ের উপরে, হকের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে, আপনার পাশে আপনার বিবি থাক বা নাই থাক, ছেলে থাক বা নাই থাক, জেনে রাখবেন আমার আল্লাহর রহমত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। जिसका कोई नहीं है उसका खुदा है। যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। কিন্তু আমাদের ঈমান খুব দুর্বল। যদি একটা বজ্রপাতের আওয়াজ শুনতে পায় মনে হচ্ছে গুলি করে দেয়। কিন্তু বেনামাজি তো, নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ নেই, নেক কাজ নেই, সৎ কাজ নেই, ওই বজ্রপাতের আওয়াজ শুনেই মনে হচ্ছে গুলি করছে। ঈমান দুর্বল করলে হবে না, মরতে একদিন হবেই হবে। তবে জেনে রাখবেন খাজা গরিবে নওয়াজ হুজুর, খুব খেয়াল করবে, আমি হুজুরকে ছোট করার জন্য বলছি। খাজা গরিবে নওয়াজ হুজুর এক লোটা পানি আনা সাগরে ডুবিয়ে নিয়েছিল। আনা সাগরের পানিকে শুকিয়ে দিয়েছিল খাজা হুজুর কারামতি দেখিয়ে। আল্লাহর হুকুমে এক লোটা পানি আনা সাগরে ডুবিয়ে নিয়েছিল। যোগী জয়পাল পৃথ্বীরাজের রাজত্ব চলছিল, ওই আনা সাগর শুকিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, মায়ের দেশ স্তন শুকিয়ে গিয়েছিল। হুজুর এত বড় কারামত দেখিয়েছিলেন আল্লাহর হুকুমে। এবারে বলেন তো দেখি, আমাদের ইমামে হুসাইন হুজুর ওই ফোরাত নদীর